আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা নিসার আলোচনা চলছে। আমরা ৪২ আয়াত পর্যন্ত ৬টা রুকু শেষ করছি। ৭ নম্বর রুকুর থেকে ৪৩ আয়াত থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে বিশ্বাসীগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যাবে না। তোমরা কি বলছো তা যখন বুঝতে পারবে তখন সালাত পড়বে। অর্থাৎ স্থির, প্রশান্ত, সচেতন অবস্থায় আয়াতের অর্থ বুঝে সালাত আসলে আদায় করা উচিত। মুসাফির না হলে অপবিত্র অবস্থায়ও সালাতের কাছে যাবে না যতক্ষণ না গোসল করো। আর যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রী সহবাস করার পর পানি না পাও, তবে পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করো। অর্থাৎ পরিষ্কার মাটি মুখমণ্ডল হাতে বুলিয়ে নিও। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। এই যে এখানে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যাবে না, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। তখনকার যে সংস্কৃতি ছিল, আরব জাতির যে এ বদভ্যাসে তারা সমগ্রভাবে লিপ্ত ছিল। আর এই কথা সর্বজন বিদিত যে কোনো বস্তু একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে মানুষের তা পরিহার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়, বিশেষ করে মদ্যপান কিংবা অন্যান্য নেশাজনিত অভ্যাস। ইসলাম গ্রহণ করার পর মুসলিমদেরকে এর অভিশাপ থেকে রক্ষা করা ছিল একটা দায়িত্ব বা অভিপ্রায়, কিন্তু সহসা একে হারাম করে দেওয়া হলে মানুষের পক্ষে নির্দেশ পালন করা একান্তই কঠিন হতো। কাজেই প্রথমে এর উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো এবং এর অশুভ প্রক্রিয়া সম্পর্কে সতর্কীকরণের মাধ্যমে মানুষের মন মস্তিষ্ককে একে পরিহার করার প্রতি উদ্বুদ্ধ করা হলো। সুতরাং যে আয়াতটা আলোচনা করলাম ৪৩ নম্বরে, শুধুমাত্র এই হুকুমই দেওয়া হয়েছে এখানে যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না, যার মর্ম ছিল এই যে সালাতের সময় সালাতের প্রতি মনোনিবেশ করা একটা ফরজ। এটা বুঝবার যে আমি কি পড়ছি বলছি এগুলি তো বোঝা যাবে না তখন। যার মর্ম ছিল এই যে সালাতের সময় এই যে মনোনিবেশ করা এটা ফরজ। এই সময়ে মদ্যপান করা যাবে না। এতে মুসলিমগণ উপলব্ধি করলেন যে এটা এমন এক মন্দ বস্তু যা মানুষকে সালাতে বাধা দান করে, সালাত থেকে কনসেন্ট্রেশন নষ্ট করিয়ে দেয়, বোঝা যায় না কি বলছি, করছি, শুনছি। কাজেই দেখা গেল অনেকে নির্দেশ আসার সাথে সাথেই এই মদ্যপান পরিহার করলেন, নেশা দ্রব্য পরিহার করলেন এবং অনেকের মন্দ দিকগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন। এটা একটা রেভলিউশন হলো, চিন্তা ভাবনা যেগুলো মানুষকে পথভ্রষ্ট করে এবং মানুষের ব্যালেন্স নষ্ট করে। শেষ পর্যন্ত সূরা আল মাইদার আয়াতে মদের অপবিত্রতা ও হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ নাজিল হলো এবং যে কোনো অবস্থায় মদ্যপান সম্পূর্ণভাবে হারাম হয়ে গেল পরবর্তীতে। আসলে মানুষ শেষ পর্যন্ত এটা ব্যালেন্স রাখতে পারছিল না নিজের এবং অসংলগ্ন হয়ে যায়, আমরা এই পৃথিবীতে দেখি। তাই আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদ হারাম হওয়ার পূর্বে আমাদেরকে এক আনসার দাওয়াত দিল। দাওয়াত শেষে আব্দুর রহমান ইবনে আউফ এগিয়ে গিয়ে মাগরিবের সালাতের ইমামতি করলেন। তিনি সূরা আল কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে এলোমেলো করে ফেললেন। ফলে আয়াত নাজিল হয় যাতে মদ খাওয়ার পর বিবেকের সুস্থতা না ফেরা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। এটা আল আহাদিসুল মুক্তারা ২-১৮৮ নম্বর, ৫৬৭, অনুরূপ ২-১৮৭ নম্বর, ৫৬৬, আবু দাউদের ৩৬৭১, তিরমিজির ৩০২৬ নম্বর। এই কয়টা একটু রেফারেন্স হিসেবে এখানে দিয়ে দেওয়া গেল। এরপরে আমরা দেখি যে ৪৪ নম্বর আয়াত, তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের এক অংশ দেওয়া হয়েছে কিন্তু এখন ভুলের বেশাতি করছে। এটা এই ৪৪ এবং ৫১ নম্বর আয়াতে দুই জায়গায় বলা হচ্ছে যাদের কিতাবের এক অংশ দেওয়া হয়েছে কিন্তু ভুলের বেশাতি করছে। এই কিতাবের এক অংশ কি? সম্পূর্ণ কিতাব তো আসলে লৌহ মাহফুজে আল্লাহর কাছে সংরক্ষিত থাকেন। এই ইহুদিদের একটা অংশ দেওয়া হয়েছিল কিন্তু তারা ভুলের বেশাতি করছে আর চাচ্ছে তোমরাও পথভ্রষ্ট হও। আমরা এই ৬২ নম্বর সূরা জুমার ৫ নম্বর আয়াতে দেখি, তোমাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তোমরা ছিলে কিতাব বহনকারী গাধা। উপমা দেওয়া হচ্ছে যে তারা কিতাবটা ওই ঠিকমতো ফলো করে নাই, বোঝারও চেষ্টা করে নাই।
আর এ হচ্ছে আর ওই যে ভুলের বেশাতি করছে আর চাচ্ছে তোমরাও পথভ্রষ্ট হও। যারা এই নতুন কিতাব কোরআনের মাধ্যমে যাচ্ছে তাদেরকেও পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। ৪৫ নম্বর, কে তোমাদের শত্রু আল্লাহ তা ভালো করেই জানেন, আর তোমাদের সাহায্য ও পৃষ্ঠপোষকতার জন্য আল্লাহ যথেষ্ট। এটা যারা বিশ্বাসী তাদের উপর আসছে যে তোমরা ভয় পেও না, এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখো। ৪৬ নম্বর আয়াত, ইহুদিদের কিছু লোক আল্লাহর বাণীকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে বিকৃত অর্থ করে বলে আমরা শুনলাম ও অমান্য করলাম। আবার বলে শোনো না শোনার মতো। আর সত্য ধর্মকে অবজ্ঞা করার জন্য তারা জিহ্বা কুচকে বলে রাইনা। এটা আমরা সূরা বাকারার ১০৪ নম্বর আয়াত যখন আলোচনা করেছি তখন আমরা ডিটেল আলোচনা করেছি। এটা তাচ্ছিল্য ভরে উপহাস করে এই নবীজিকেও রাইনা বলা হতো এবং এই দিনের প্রতি তাচ্ছিল্য করা হতো। এই জায়গাটা হলো বিকৃত লোক এটার মানে, এবং ওরা বিকৃত করে বলতো শুনলাম ও অমান্য করলাম, এই ব্যাপারটা আসে এবং ওখানেও ছিল সূরা বাকারায়। অথচ যদি তারা বলতো এই রাইনা আমাদের রাখাল, এইভাবে তারা কথা বলতো একটা তাচ্ছিল্য ভরা উপহাস করে। অথচ যদি তারা বলতো যে শুনলাম ও মেনে নিলাম, আর বলতো আমাদের কথা মানে তাদের কথা শুনুন ও আমাদের দিকে খেয়াল রাখুন, তবে তাই হতো তাদের জন্য কল্যাণকর। কিন্তু সত্য অস্বীকার করার জন্য আল্লাহ তাদের লানত করেছেন। তাদের মধ্যে অল্প সংখ্যক লোকই বিশ্বাস স্থাপন করবে। ৪৭ নম্বর আয়াত, হে কিতাবীরা, যা কিছু আমি নাজিল করেছি তাতে বিশ্বাস স্থাপন করো। এই কিতাব তো তোমাদের কিতাবেরই সত্যায়ন করে। ওদেরকে বলা হচ্ছে যে এই যে কোরআন, এটা কিন্তু তোমাদের কিতাবকে সত্যায়ন করছে। এটা বহু জায়গায় কোরআনে বলা হচ্ছে, আমরা অনেকবার আলোচনা করেছি। তাই এই কিতাবকেই এখন মানো, এবং তাই তো আসলে মানতে হবে। আর তো কোনো কম্প্যাক্ট এই কংক্রিট এইভাবে একই জায়গায় সব কিছু পাওয়া যায়। অতীতের ধর্মগ্রন্থ সব এখানেই চলে এসেছে। যেদিন আমি চেহারা বিকৃত করে পিছন দিকে ঘুরিয়ে দেব, অথবা শনিবারওয়ালাদের মতো লানত করব। শনিবারওয়ালা আমরা সূরা বাকারায় আলোচনা করেছি। একটা দিন একটা কাজ নিষিদ্ধ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইহুদিরা এটা করত। মাছ ধরা বিষয়ক একটা উপমার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে, এবং ওই ব্যাপারটা আমরা ডিটেল আলাপ করছি। সেদিন আসার আগে বিশ্বাস স্থাপন করো, যেদিন লানত আসবে তার আগে। আল্লাহর আদেশ কার্যকর হবেই। যারা অন্যায় করছে, ভুল করছে, আল্লাহর পথ থেকে সরে যাচ্ছে, তাদের উপর আদেশ কার্যকর হবেই, তাদের শাস্তি হবে। ৪৮ নম্বর আয়াত, আল্লাহ তার সাথে শরিক করার মতো অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধের জন্য যাকে ইচ্ছা ক্ষমা করেন। এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ তাই ওই যে আমরা ৩৯ নম্বর সূরা জুমার ৫৩ নম্বর আয়াতটা প্রায় বলে থাকি যে তোমরা নিরাশ হও না, আল্লাহ ক্ষমা করেন। তো এখানেও সুযোগ দেওয়া হচ্ছে ইহুদিদেরকেও। আল্লাহর সাথে যে শরিক করে সে মহাপাপ করে। ৪৯ নম্বর আয়াত, তুমি কি তাদের দেখোনি যারা নিজেদের পবিত্রতার গৌরব করে? পবিত্রতা ও শুদ্ধি তো আল্লাহর দান, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, কিন্তু কারো উপরে বিন্দু পরিমাণ অবিচার করেন না। ৫০ নম্বর আয়াত, দেখো ওরা নিজেদের মিথ্যা কথাগুলো কিভাবে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে, প্রকাশ্য পাপ হিসেবে এটাই যথেষ্ট। ৮ নম্বর রুকু ৫১ নম্বর আয়াত, তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের একটি অংশ দেয়া হয়েছিল, অথচ এখন মূর্তি অপশক্তিকেই বিশ্বাস করছে। তারা কিন্তু ভুলে গেছে কিতাবের যে তৌহিদের বাণী ছিল, একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক যে বিশ্বাস ব্যবস্থা এবং সৎ কাজ করে, এটা ভুলে এখন বিভিন্ন মাধ্যমে চলে যাচ্ছে। আর বলছে বিশ্বাসীদের চেয়ে সত্য অস্বীকারীদেরই পথই উত্তম। সত্য অস্বীকারীদের পথই উত্তম, ওই কাফেরদের পথই উত্তম। আসলে তো তা না। আল্লাহ ওদের লানত করেছেন। ৫২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর আল্লাহ যাদের লানত করেন তুমি তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। ৫৩ নম্বর আয়াত, আল্লাহর সাম্রাজ্যের কোনো অংশের উপর কি ওদের কোনো অধিকার রয়েছে? যদি থাকতো তবে ওরা তো তিল পরিমাণ কিছু কাউকে দিত না। ৫৪ নম্বর আয়াত, তবে কি আল্লাহ মানুষকে নিজ অনুগ্রহে যা যা দিয়েছেন তা নিয়ে ওরা ঈর্ষা করে? আমি তো ইব্রাহিমের বংশধরদেরও কিতাব ও হিকমা দিয়েছিলাম এবং তাদের দান করেছিলাম বিশাল রাজ্য। ৫৫ নম্বর আয়াত, তারপর তাদের মধ্যে কেউ কেউ কিতাব বিশ্বাস করেছিল, কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়েছিল। আর শুনে রাখো, অপরাধীদের পোড়ানোর জন্য এই জাহান্নামই যথেষ্ট শাস্তি হবে। ৫৬ নম্বর আয়াত, যারা আমার বিধান মানতে অস্বীকার করবে তারা আগুনে পুড়বেই। ত্বক একবার পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি করা হবে, কঠিন শাস্তি হবে, এটার উপমা এখানে দেওয়া হচ্ছে। আবার তা পূর্বে এভাবেই তারা পুরো মাত্রায় শাস্তি ভোগ করবে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়।
57 নম্বর আয়াত, আর যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা প্রবেশ করবে জান্নাতে, যার তলদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, তাদের জন্য থাকবে পবিত্র সাথীরা, এক মহাসবুজের ছায়ায় শান্তি সুখে থাকবে চিরকাল, একটা পবিত্র অঙ্গন, পবিত্র সাথী। 58 নম্বর, হে বিশ্বাসীগণ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা সব আমানত তার মালিককে ফিরিয়ে দেবে। আমানতের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যখন মানুষের বিরোধ মীমাংসা করবে তখন বিচারক হিসেবে ন্যায় বিচার করবে। আল্লাহর উপদেশ সবসময় উত্তম, আল্লাহ সব শোনেন, সব দেখেন। কি চমৎকার! মানুষের বিরোধ মীমাংসা করবে তখন বিচারক হিসেবে ন্যায় বিচার করবেন। 59 নম্বর আয়াতে, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে প্রাজ্ঞ নেতার আনুগত্য করো। যে প্রাজ্ঞ সৎ নেতা তার আনুগত্য করো, কারণ তারা তো তার প্রিন্সিপাল দিয়েই চলছে। আল্লাহ যে প্রিন্সিপাল দিয়ে দিয়েছেন, রসুল যেটা শিখাচ্ছেন, এবং প্রাজ্ঞ নেতা এবং রসুলের আনুগত্য করতে বলছে, বিকজ ওগুলো আল্লাহর লেসনগুলোই যারা শিখাবে তাদের আনুগত্য করো, তাদের কথাগুলো মেনে চলো এই কোরআনিক প্রিন্সিপালের ভিত্তিতে। এরপর কোনো বিষয়ে মত পার্থক্য হলে আল্লাহ ও রসুলের নিকট ফিরে যাও। আল্লাহ ও আখেরাতে সত্যিকারের বিশ্বাসীদের জন্য এটি সঠিক কর্মনীতি এবং পরিণামে উত্তম। 9 নম্বর আয়াত, 9 নম্বর রুকু, 60 নম্বর আয়াত, হে নবী, তুমি কি তাদের দেখোনি যারা তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের উপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করার দাবি করে, কিন্তু তারা বিরোধী বিষয়ে ফয়সালার জন্য অপশক্তি মানে তাগুতের শরণাপন্ন হয়। এই মুনাফিকরা যারা তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের উপর নাজিল হওয়া কিতাব বিশ্বাস করার দাবি করে, কিন্তু আসলে তারা অপশক্তির শরণাপন্ন হয়, অথচ অপশক্তিকে প্রত্যাখ্যান করার জন্যই তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত শয়তান তাদের পুরোপুরি পথভ্রষ্ট করতে চায়। 61 নম্বর আয়াত, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো এবং রসুলের নীতি অনুসরণ করো, রসুলের নীতি হলো কোরআন, তখন তুমি দেখবে মুনাফিকরা, ওই যারা বলে বিশ্বাস করি আবার বলে না, সূরা বাকারার 8 নম্বর থেকে 20 নম্বর আয়াতে শুরু হয়, তারপরে পুরো কোরআনে আছে, মুনাফিকরা কাটিয়ে যাচ্ছে। তখন 62 নম্বর, ওদের কৃতকর্মের জন্য ওদের বিপদ এলে তখন ওরাই আবার তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে আমরা কল্যাণ ও সম্প্রীতি ছাড়া অন্য কিছুই চাইনি। এরা বারবার তাদের স্ট্যান্ড চেঞ্জ করে, ডাবল স্ট্যান্ডার্ড প্রকাশ করে, হিপোক্রেসি করে। এই মুনাফিক একবার এক এক ধরনের স্টেটমেন্ট দেয়। 63 নম্বর, ওদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন, তাই তোমার প্রতি ওদের আচরণকে উপেক্ষা করো। আল্লাহ বিভিন্ন জায়গায় নবীকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উপেক্ষা করো, ওদেরকে সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে শুধু বোঝাতে চেষ্টা করো, এতটুকুই। 64 নম্বর আয়াত, প্রতিটি জনপদে রাসূল প্রেরণের উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে মানুষ আল্লাহর নির্দেশ অনুসারে তাকে অনুসরণ করবে। উনি যেই বাণীটা নিয়ে আসছেন আল্লাহর কাছে সেটাই অনুসরণ করবে। তারা যদি নিজেদের উপর জুলুম করার পর তোমার কাছে এসে আল্লাহর ক্ষমা প্রার্থনা করত, আর তুমিও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে, তাহলে তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পেত। ওদেরও সুযোগ ছিল, কিন্তু তারা তা করে না। 65 নম্বর আয়াত, কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিরোধ নিষ্পত্তির ভার তোমার উপর না দেবে, তোমার সিদ্ধান্ত দ্বিধাহীনভাবে সর্বান্তকরণে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা সত্যিকার বিশ্বাসী বলে গণ্য হবে না। 66 নম্বর আয়াত, আর আমি যদি তাদেরকে নির্দেশ দিতাম যে তোমরা আত্মহত্যা করো বা দেশ ত্যাগ করো, তাহলে অল্প কয়েকজন ছাড়া কেউ তা মানত না। অথচ তাদেরকে যা করতে বলা হয়েছিল তারা তা করলে তাদের নিজেদেরই কল্যাণ হতো এবং তাদের বিশ্বাস আরও দৃঢ় হতো। নিশ্চয়ই আমি তখন তাদের অনেক বড় পুরস্কার দিতাম, আমি তাদেরকে হেদায়েতের সাফল্যের সরল পথে পরিচালিত করতাম। 69 নম্বর আয়াত, আর যারা আল্লাহ ও রসুলের নির্দেশনা অনুসরণ করবে তারা নবী, সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্মশীলদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহ ভাজনদের সঙ্গী হবে। এরাই উত্তম সঙ্গী। আল্লাহর অনুগ্রহ কত বিশাল! নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সব কিছুই জানেন। এখানে আমরা দেখছি যে আল্লাহর আদেশটা খুব গুরুত্বপূর্ণ। এই আদেশটাকে মেনে চলা প্রত্যেকের উচিত, এবং এই উচিতটাই আল্লাহ এখানে বুঝিয়ে দিচ্ছেন এই 66 নম্বর আয়াতে। 67 নম্বর আয়াতে পুরস্কার পেত তারা। 66তেও আমরা দেখছি যে
কাতাদা বলেন, এখানে ইহুদিদেরকেই বলা হচ্ছে যেমনিভাবে তাদের পূর্বপুরুষদের তওবা কবুলের জন্য মুসা আলাহিস সালাম কর্তৃক তাদের নিজেদের হত্যা করার নির্দেশ ছিল, তেমনি নির্দেশ যদি তাদের জন্য আসতো তবে তারা অবশ্যই অমান্য করত। এই ব্যাপারটা আসলে বোঝানো হচ্ছে। মুসার সময় এরকম একটা ঘটনা ঘটেছিল, এই জন্যই এখানে এইভাবে বলা হচ্ছে যে যদি তাদেরকে নির্দেশ দিতাম যে তোমরা আত্মহত্যা করো বা দেশ ত্যাগ করো, তাহলে অল্প কয়েকজন ছাড়া কেউ তা মানত না। এটা জাস্ট যদি দেওয়া হতো ওই মুসার সময় যে ঘটনাটা ঘটেছিল এরকম একটা জিনিস এখানে বোঝানো হচ্ছে। 10 নম্বর রুকু 71 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, যুদ্ধে নামার আগে শত্রুর মোকাবেলায় পুরো প্রস্তুতি গ্রহণ করো, মানে পুরো প্রস্তুত হয়ে যুদ্ধের মোকাবেলা করো। এটা ওয়ার স্ট্র্যাটেজিতে কিন্তু মারাত্মক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তারপর স্ট্র্যাটেজিক পদক্ষেপ, যেটা বদরের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন। তারপর প্রয়োজনে ছোট ছোট সুসংবদ্ধ দলে বিভক্ত হয়ে যা বা সম্মিলিতভাবে অগ্রসর হও। 72, তোমাদের মধ্যে কিছু দোদুল্যমান লোক রয়েছে, তোমাদের কোনো বিপদ হলে সে বলবে আল্লাহর বড় মেহেরবানি যে আমি তাদের সাথে যাইনি। যারা যুদ্ধে যায়নি বা এরকম সংগ্রামে যায়নি তারা এরকম বলবে। আর 73 নম্বরে বলা হচ্ছে আয়াতে, আর তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হলে তারা বলবে হায়, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তবে আমিও এই বিশাল সাফল্যের অংশীদার হতাম। 74 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অতএব যারা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতের জীবনকে বেছে নিয়েছে তাদের কর্তব্য হচ্ছে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করা। আল্লাহর পথে সংগ্রাম করে কেউ নিহত হোক বা বিজয়ী হোক, আমি তাকে মহাপুরস্কার প্রদান করব। এই কোরআনটা প্রতিষ্ঠিত করা, কোরআনটা মানুষের কাছে পৌঁছে দেয় এবং এই প্রিন্সিপালের ভিত্তিতে মানুষকে শেখানো যে নিজ নিজ উপকার নিজ শক্তিতে আল্লাহর উপর ডিপেন্ড করে সৎকর্মের মাধ্যমে করতে হবে। 75 নম্বর আয়াত, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে সেসব নিপীড়িত নারী পুরুষ ও শিশুদের মুক্তির জন্য কেন সংগ্রাম করবে না, যারা ফরিয়াদ করছে, হে আমাদের প্রতিপালক, এই জালেমদের অত্যাচার থেকে তুমি আমাদের মুক্তি দাও, তোমার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্য একজন সাহায্যকারী ও উদ্ধারকারী পাঠাও। 76 নম্বর আয়াত, যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা সত্য অস্বীকারী তারা যুদ্ধ করে অন্ধ অপশক্তির পক্ষে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুত্বের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো। নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত সবসময় ভঙ্গুর। শয়তানের বন্ধুত্ব, শয়তান কিন্তু মানুষকে আকৃষ্ট করে ফেলে, তার প্রতি বন্ধু বানিয়ে ফেলে অন্যায়ের জন্য। তাই শয়তানের বন্ধুত্বের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো। নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত সবসময় ভঙ্গুর। আমরা এই 43 নম্বর আয়াত থেকে 76 নম্বর আয়াত এখন পড়লাম। 10 নম্বর রুকু শেষ হলো। আমরা এখান থেকে নিশ্চয়ই আল্লাহর যে শিক্ষা সেটা গ্রহণ করব। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।